বার্জ অব্দি তো পৌঁছতেই পারছিল না বিপ্লবীরা দেখলো এর থেকে গোল্ডেন অপরচুনিটি হয় না, এবং যে কারণে একটা বড় টিম, জেমস পেডি 31, রবার্ট ডগলাস 32, মানে 2 বছরে 2 জন ইংরেজ জেলা শাসক নিকেশ হলেন। এবার ইংরেজরা কোনো লোক পাচ্ছে না, আর মেদিনীপুর সেই সময় অ্যাডমিনিস্ট্রেটিভলি সব থেকে বড় ডিস্ট্রিক্ট। সেই সময় বেসিক্যালি একজন ভলেন্টিয়ার করলেন, আমি যাব, মানে একজন অকুতোভয় ইংরেজ, বার্নার্ড E.J. বার্জ, লোকে আদর করে বলতো ববি নামেই ফেমাস, ববি বার্জ। মানে ফুটবল সম্পর্কে প্যাশনেট, অসম্ভব ভালো ফুটবল খেলেন, ভেরি ফিট, ICS অফিসার। তার সিকিউরিটিকে অসম্ভব স্টিপ আপ করে দেওয়া হলো, খুব নর্মাল। মানে 2 বছরে 2 জন জেলা শাসক নিকেশ হয়েছে। মানে বার্নার্ড বার্জের সিকিউরিটি আর গোটাটা মনিটর করতেন তার স্ত্রী। ছোট চিঠি পর্যন্ত তার স্ত্রীর থ্রুয়ে পাস করতে হতো। মানে এটা কিন্তু মানে ওই যে বলে না যে বজ্র আটুনি ফসকা গেরো, লক্ষিন্দরের বাসরের মতো আর কি, যে একটা ছোট ছিদ্র, সেই ছিদ্রটা ছিল বার্নার্ডের ফুটবল প্রেম। বার্নার্ড ফুটবল সম্পর্কে অবসেস ছিলেন। উনি এবার মোহামেডান স্পোর্টিং কে নিয়ে যাওয়ার ব্যবস্থা করলেন। ওনার স্ত্রী ওনাকে সাবধান করেছিলেন। আচ্ছা, উনি উনি বলেছিলেন যে ব্রিটিশ আর বাঙালিদের একটা জিনিস একদম নিখাদ, সেটা হচ্ছে ফুটবল প্রেম। এবার বার্জ অব্দি তো পৌঁছতেই পারছিল না বিপ্লবীরা দেখলো এর থেকে গোল্ডেন অপরচুনিটি হয় না, এবং যে কারণে একটা বড় টিম, এই অপারেশনে একটা 10-11 জনের টিম তৈরি করা হলো। বার্নার্ড বার্জ এবার জার্সি টার্সি পরে যেই নেমেছেন, মানে জমদূতের মতো কোথা থেকে, মানে এই ছেলেগুলো, ব্রজকিশোর চক্রবর্তী গোটা অ্যাক্টিভিটিটার লিডারশিপে ছিলেন, রামকৃষ্ণ রায়, অনাথ বন্ধু পাঁজা, মৃগেন্দ্রনাথ দত্ত এবং জ্যোতিজীবনের ছোট ভাই নির্মল জীবন ঘোষ। এরা হচ্ছে 5 জনে মিলে 8টা বুলেট চালানো, মানে গুলি চলেছিল 12টা, 5 জনে মিলে 12টা গুলি চালিয়েছিল, কিন্তু 8টা গুলি বার্জকে বিঁধে দিল। বার্জ নড়ার সুযোগ পায়নি।